হ্যালো, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। একটা দারুণ কাতলা মাছের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করলাম। প্রথমেই পেঁয়াজ বেটে নিয়েছি, একটা পেঁয়াজ পুরো মিহি পেস্ট করে নিলাম। এরপরে এখানে রয়েছে আদা রসুনের বাটা, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আমি গোটা গরম মশলা, সমস্ত রকমের গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে তেজপাতা দিলাম একটি এবং দুটো শুকনো লঙ্কা, এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠলে দেন আমি এখানে দিয়ে দেব ওই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর খুব সুন্দর করে পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা করতে হবে। একটু সময় ধরে পেঁয়াজ বাটাটা নাড়াচাড়া করার পর একটু ব্রাউন হয়ে এলেই একটা সুন্দর গন্ধ আসবে। তারপরেই দিয়ে দিতে হবে এখানে সেই যে বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা, সেটা। এরপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্তর একটা পেস্ট। এই কাজু আর পোস্তর পেস্টটা দিলে রান্নাটা একটা আলাদাই টেস্ট তৈরি হয়। এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কুচনো টমেটো দিয়ে দিলাম একটা। টমেটোটা একটু নরম হয়ে এলেই এখানে আমি দুধ দিয়ে দিলাম হাফ কাপ মতো। যে যতটা গ্রেভি পছন্দ করবে সেই মতোই দুধের পরিমাণটা রাখতে হবে। যতক্ষণ না গ্রেভিটার মধ্যে একটু বাবলস চলে আসছে ততক্ষণ অবধি মশলাগুলোকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। এরপরে রান্নাটা থেকে একটু তেল ছেড়ে এলেই আমি এখানে দিয়ে দেবো একটু নুন আর মিষ্টি, সমপরিমাণ দেব, টেস্ট অনুযায়ী টেস্ট বুঝে দেবে। তারপরে এখানে আমি একটু নাড়ার পরেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো রান্না থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে মাছগুলো, তাই আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু ঝোলটা ফুটতে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, গ্রেভিটা যদি খুব শুকিয়ে আসে তাহলে একটু গরম জল বা আরেকটু সামান্য দুধ অ্যাড করা যেতেই পারে। ব্যাস, রান্না প্রায় শেষের দিকে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করে দেবো একটু সামান্য গাওয়া ঘি। এটা দিয়ে কেউ তোমরা ইচ্ছে করলে এখানে ধনেপাতার কুচিও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আমার রান্নাটা এখানে পারফেক্টলি ডান। গরম ভাতের সাথে এটা তোমরা অবশ্যই কোনো ছুটির দিনে ট্রাই করে দেখো আর জানিও কিন্তু রান্নাটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। পরবর্তী আরও একটা ভিডিওতে তোমাদের সাথে আরও অনেক কথা হবে। আজ তবে এইটুকুই। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।